30 লাখ টাকা দিয়েও কি দোতলা বাড়ি করা সম্ভব আদত? এই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফুল ইসলাম, ফাউন্ডার এন্ড সিইও 4D ইঞ্জিনিয়ার্স লিমিটেড। আজকে আমরা একটা জনপ্রিয় ব্যাপার নিয়ে কথা বলবো, যেটা অ্যাকচুয়ালি ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে গেলে, নট অনলি ফেসবুক, সেটা ইউটিউব হইতে পারে, অনলাইন সকল প্ল্যাটফর্ম গুলোতে আমরা গিয়ে দেখি যে কম খরচে বাড়ি করা যাবে। ইভেন আমাদের পেজগুলোতেও এটা বলা আছে কম খরচে বাড়ি করা যাবে। এটা সবচেয়ে বেশি দেখা যায় ইউটিউব গুলোতে। ইউটিউব বিভিন্ন ভিডিও ছবি আপলোড করে এটা করে। এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এটার বিভিন্ন দিক নিয়ে আপনাদেরকে বলবো। বিকজ একজন বাড়ির মালিক যখন বাড়ি করতে যায় তখন তার নানান চিন্তা আসে, নানান জায়গা থেকে তার ইনফরমেশন গুলো নিয়ে থাকে। এখন আমাদের যেটা খুব সহজলভ্য ইনফরমেশনের একটা সোর্স হয়ে গেছে সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। কোনো কিছু আমাদের যখন প্রয়োজন হয় আমরা গুগল করি, আমরা ফেসবুকে যাই, আমরা ইউটিউবে যাই। তো সেই জায়গা থেকে ফেসবুক প্ল্যাটফর্মে আপনাদের সাথে এই আলোচনাটা আমরা করছি। বেসিক্যালি দেখা যায় যে ইউটিউবে যে একটা ভিডিও দিচ্ছে, একটা ট্যাগ করে দিচ্ছে যে কম খরচে বাড়ি, সেই কম খরচে স্পেসিফিক করে দিচ্ছে। যেমন একটা দোতলা বাড়ির ছবি দিয়ে বলছে যে এটা 20 লাখ টাকায় কমপ্লিট হয়ে যাবে, ফিনিশিং শেষ হয়ে যাবে। এটার বাস্তবতাটা আসলে কি? এটার বাস্তবতাটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করি একটা দীর্ঘ সময়, এবং আমাদের মতো অনেকে আছে যারা কাজ করছে কনস্ট্রাকশন ফিল্ডে, কনস্ট্রাকশন নিয়ে। তো আমরা খুব বিব্রত বোধ করছি ইদানিং। ইভেন অনেক অনেক জায়গা থেকে এরকম ফোন আসে যে আপনার এই বাড়ি করতে কত টাকা লাগবে। আমরা যখন বলি যে এত অ্যামাউন্ট লাগবে, তখন তারা আমাদেরকে বলে যে আমরা তো অ্যাড দেখলাম, এখানে দোতলা বাড়ি 30 লাখ টাকা 25 লাখ টাকা করে দিচ্ছে, আপনারা কেন করতে পারবেন না? তাহলে তো আপনারা আহ, আপনাদের প্রফিট বেশি, নানান যেগুলো নেগেটিভ একটা ভাইব বা কথাগুলো আমাদেরকে শুনতে হয়। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে আমরা যদি প্র্যাকটিক্যাল এবং এই 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 যে ইনফরমেশন, এটা নিয়ে আলাদাভাবে পার্থক্য করে কথা বলি। যেমন একটা একতলা বাড়ি, ধরে নিলাম যে বাড়িটা 3 রুমের, 3 রুম, 2টা ওয়াশরুম আছে, একটা কিচেন আছে, ড্রয়িং ডাইনিং আছে। একটা বাড়ি ইউটিউব থেকে বলা হচ্ছে যেটা 15 লাখ টাকা আপনারা শেষ করে ফেলতে পারবেন। আসলে একটা 3 রুমে একটা বাড়ি করতে হলে 900 থেকে 1100 স্কোয়ার ফিটের মধ্যে মোটামুটি একটা এরিয়া নিতে হয় বসবাসে উপযোগী করতে হলে। সেই জায়গা থেকে আপনাদের ফাউন্ডেশন, সেটা শ্যালো ফাউন্ডেশন, স্ট্রাকচার, যদি এখানে সিঁড়ি থাকে দোতলা জন্য সিঁড়ি ঘর, এই সব কিছু বিবেচনা করে যদি স্ট্রাকচার করা হয়, স্ট্রাকচার করতেও আপনার 15 থেকে 18 লাখ টাকা খরচ চলে আসবে। এটা প্র্যাকটিক্যালি আমরা যে কাজগুলো করছি সবকিছু বিবেচনা করে। সেই ক্ষেত্রে একটা কমপ্লিট করতে 1,1200 স্কোয়ার ফিটের বাড়ি খরচ হয়ে যাবে 25 থেকে 30 লাখ টাকা। যখন দেখতে পাচ্ছেন আপনি যে এটা 15 লাখ টাকা করছে, তখন আপনাদের এটা একটা দ্বিধা তৈরি হচ্ছে। একজন বলছে 15 লাখ টাকা, আরেকজনের কাছে আমাদের খরচ হচ্ছে 25 লাখ টাকা। তো এই দ্বিধাটা অ্যাকচুয়ালি দূর হওয়া দরকার। তো এটার জন্য আপনাদেরকে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মের কাছে আপনাদেরকে যেতে হবে, তাদের কনসালটেন্ট দেবে। এমন যে না আপনি তাদের কনসালটেশনটা নিলে আপনাদেরকে বাড়ি করে ফেলতে হবে, খরচ মানে পেমেন্ট করতে, এমন না। সেই জন্য আমাদের কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো বলা দরকার, আপনাদেরকে জানানো দরকার। এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু আমরা এই ফিল্ডটা, এই রিলেটেড কাজ করতেছি। এই ইনফরমেশনটা জানানোর জন্যই আজকে বেসিক্যালি আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। ধারাবাহিক আমরা আমরা আমার চেষ্টা করছি ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে উম, জানাতে থাকবো। বিল্ডিং রিলেটেড, বিল্ডিং নির্মাণ ব্যাপার নিয়ে, জমি নিয়ে, এগুলো আমরা রেগুলার জানাতে থাকবো আপনাদেরকে। এছাড়া আরো কোনো ইনফরমেশন বা তথ্য জানার থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের ইমেল আছে, আমাদেরকে গুগল করলে পাবেন। 4D ইঞ্জিনিয়ার্স লিখে সার্চ করলে আপনারা গুগলে পাবেন। যে কোনো ইনফরমেশন বিল্ডিং সম্পর্কিত আপনারা ফোন করতে পারেন, এসএমএস করতে পারেন। আমাদের টিম আপনাদেরকে সহযোগিতা করবে সবসময়ের জন্য। কোনো দ্বিধা ছাড়া আপনারা ফোন করতে পারবেন। সালাম আলাইকুম, ধন্যবাদ সবাইকে।